কোনো মানুষ যদি খুব বেশি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের কোনো পথ যদি না পায়, আর ওই লোকটা যদি বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এরপরে যদি সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে। আরেকটি ইসমে আজম হলো পবিত্র কোরআনের তৃতীয় সূরা, সূরা আল ইমরানের প্রথম দুটি আয়াত, আলিফ লাম মিম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটি আয়াত হলো সূরা তাহা 20 নং সূরার 111 নং আয়াত, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ইসমে আজম সহ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। এজন্য প্রিয় মুসল্লিরা আমার, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করার আগে এই 3টি আয়াত তিলাওয়াত করবেন, এগুলো শিখে নেবেন। আমি আয়াতের নাম্বার সহ বলেছি, ছোট্ট ছোট্ট আয়াতগুলো শিখবেন, ইসমে আজম সহ দোয়া করবেন, আপনার দোয়া কবুল করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আয়াতুল কুরসির ফজিলত পেলাম। এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত, এটিতে রয়েছে ইসমে আজম। এবং এই আয়াতুল কুরসি যদি আপনি রাতে পড়ে ঘুমান, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হবে, ওই ফেরেশতা সারা রাত আপনার হিফাজত করবে। কেন এই আয়াতটা এত ফজিলতপূর্ণ? কেন এই আয়াতটা এত বেশি দামি? এর কারণ খোঁজ করতে গিয়ে তাফসীরে জালালাইনে আমি পেয়েছি, পবিত্র কোরআনের এটি এমন একটি আয়াত, এই আয়াতে সরাসরি ইসম এবং জমিরের মাধ্যমে 17 বার আল্লাহর নাম উল্লেখ আছে। অর্থাৎ এই আয়াতটা যেন শুধুই আল্লাহর। এই আয়াতে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পরিচয়, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে সব কিছু শুনেন, সব কিছু দেখেন, আল্লাহ যে মহান, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর কুদরতের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে অন্য কোন আয়াত পাবেন না যে আয়াতে 17 বার আল্লাহর নাম উল্লেখ আছে, কিন্তু সেটা উল্লেখ আছে আয়াতুল কুরসিতে। যেহেতু আয়াতে আল্লাহর নাম সবচেয়ে বেশি উল্লেখ আছে, এজন্য আয়াতের মর্যাদাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, যেই হৃদয়ে আল্লাহর স্মরণ বেশি থাকবে,